লকডাউন মূলত ওনারা কি জন্য ঘোষণা করছেন, কেন করছেন, এটা তাদের চাহিদা কি, তাদের চাওয়া কি, সেটা আমরা এখনো বুঝে উঠতে পারতেছি না। অতীত স্বৈরাচার ডেভিলরা এখানে সারা বাংলাদেশে যে কথিত একটা কর্মসূচি দিয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি। এটা মূলত দেশে একটি সুষ্ঠু আবার নির্বাচনের দিকে যখন অগ্রসর হচ্ছে, সেই মুহূর্তে এরা বাংলাদেশের আবারও অগণতান্ত্রিক অকল্যাণমূলক জনগণের ভোগান্তি দুর্ভোগ এরকম কিছু হঠকারী তারা কর্মসূচি নিয়েছে। কিন্তু আজকে আমরা সকাল থেকে খবর পেয়েছি তারা কোথাও এরকম রাস্তাঘাটে তাদের দৃষ্টি আসে নাই আমাদের। এরকম কোনো কিছু যদি হয় তাহলে সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করবে। লকডাউন মূলত ওনারা কি জন্য ঘোষণা করছেন, কেন করছেন, এটা তাদের চাহিদা কি, তাদের চাওয়া কি, সেটা আমরা এখনো বুঝে উঠতে পারতেছি না। আমরা মনে করতেছি গত 15.5 বছর ফেসিবাদের যে মাতা শেখ হাসিনা, সে বাংলাদেশের মানুষের মনে আতঙ্ক চড়িয়ে ভয়ভীতি দেখিয়েই ক্ষমতা টিকেছিল। সে এখন পালিয়ে গেছে। সে এখনও চিন্তা করতেছে বা এখনও মনে করতেছে যে এখন আমরা আতঙ্ক চড়িয়ে আবারও বাংলাদেশে একটা অস্থিতিশীল অরাজকতা সৃষ্টি করব। সেই লক্ষ্যে হয়তো এই লকডাউন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই লকডাউন সারা বাংলাদেশে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। সব কিছু স্বাভাবিক গতিতে আছেন এবং আমরা বাংলাদেশের যারা পেশিবাদ বিরোধী আন্দোলন সহ এই দেশের অ্যান্টি আওয়ামী লীগরা যারা আছি, আমরা এই বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটা রাজনৈতিক কর্মী এবং প্রতিটা নাগরিক অত্যন্ত সচেতন আছেন। সকাল থেকে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমরা চোখে পড়ে নাই আমাদের। না, লকডাউনের ডাক তো তারাই দিচ্ছে, কিন্তু লকডাউনের কোনো চিত্র কক্সবাজারে পড়ে নাই এবং তাদের কোনো নেতাকর্মীও নাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক কক্সবাজারের একদম জীবনযাত্রা মান, গাড়িগুলো চলতেছে, দোকানপাট চলতেছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, অফিস আদালত আসতেছে, মানুষ বাজার করতেছে, স্বাভাবিক একটা জীবন চিত্র। তারপরে যেহেতু আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী সংগঠন, ফ্যাসিস্ট, তা আমরা এই জন্য আমরা সবসময় জনগণকে সজাগ করি যাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশ অবস্থান যাদের কেউ নষ্ট করতে না পারে। আমরা কক্সবাজারে কোনো যদি অগ্নি সন্ত্রাস বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের, ছাত্রলীগ বা যুবলীগ যদি কক্সবাজারে কোনো বিশৃঙ্খলা করে, তাহলে আমরা প্রতিহত করার জন্য আমরা কক্সবাজার শহর যুবদল এবং জেলা যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন আমরা কক্সবাজার শহরের দলীয় কার্যালয়ে আমরা অবস্থান করছি।